চল। ভালো হয়েছে, দেখে ভালোই লাগতেছে। অন্য বেটার সাথে পরকিয়া কইরা ভাইগা আইসা আজকে এই অবস্থা, খেতে খামারে কাম করতেছে, ভালো লাগতেছে। কত ভালোবাসছি আমি, কোনোদিন তো কোনো কিছুর অভাব দেয় নাই। যখন যা চাইছস আমি তোরে সব কিছু দিছি, মন থেকে মুখে আসার আগেই ওইটা আমি তোর সামনে হাজির করে দিছি। তবুও তোর মন পাই নাই। আজকে অন্য একটা বেটার লোকে পরকিয়া করস, অষ্টি করস, ভালো লাগতেছে। তোর সাথে এটাই হওয়া উচিত আছিল, এটাই হওয়া উচিত আছিল। এই খাবো কারে কি কও? হ্যাঁ, একটা বার খোঁজ খবর নিলা না যে বিদেশে গেছো, 5টা বছর আমার বউ কি করতেছে, আমার বাপ মায়ের কাছে কেমন আছে, এই খোঁজ খবর নিছিলে? খালি বাপ মায়ের যা কান পড়া দিছে ওরে শুনছিলে। সি শিশির ভাই সি, তোমারে তো ভাই কইতেও আমার শরম লাগতাছে। আরে তুমি যখন বিদেশ গেছিলা, তোমার মায় তোমার বউয়ের উপরে কত অন্যায় অত্যাচার করছে তুমি কি জানো? একটাবারও তো বউয়ের সাথে আলাদাভাবে কথা কইতে চাও নাই। যে আলাদাভাবে কথা কয়ে দেখি তুমি কেমন আছো, কি খাইতাছো, কি করতাছো, তা তো করো নাই। তোমার মায়ে বউয়ের উপরে অনেক অত্যাচার কইরা বাড়ির থেকে ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিয়ে আর তোমার কাছে কইছে তোমার বউ পরকিয়া করে। হশিসি এই কুকিলা আর ওই মাজেদা সত্যি কথাই কইছে। আরে তুই হুট হাইট করে এই যে ওই পিসারে এই সমস্ত কথাবার্তা কবি, এটা কিন্তু মানিয়ে নিব না কেউ, বুঝছ? আরে হুনই, তুই তো ফুলাফান মানুষ, তোর তো বেনতটা হয়ে আর নাই। তুই যদি এর আগে তোর বউয়ের সঙ্গে যদি পরামর্শ করতি যে কি সমস্যা কি হয়েছে, এটা না করে তুই হুট হাইট করে মানুষের সামনে এটা নানান কথা করতেছস। আর হুন, ও পরকিয়া করে নাই। তোমরা এসব কি কইতেছো? হ্যাঁ শিশির, ওনারা সবাই একদম ঠিক কথাই কইছে। তুমি যখন বিদেশে থাকো তখন তোমার মা আমারে গাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছে বাড়ির থেকে, আর কইছে আমি তো ফকিন্নির মায়া, আর তোমার বউ হিসাবে আমারে মানায় না। আমি কিছু না ভাইবা বাড়ি থেকে বাইরে হয়ে গেছিলাম। রাস্তাঘাটে ঘুরতে ঘুরতে কোনো কাজ পাই নাই। মানুষ অনেক অপমান করছিল আমারে, আর অনেকে আমার অনেক খারাপ প্রস্তাব দিত। কেউ আমারে ভালো চোখে দেখতো না। এই যে এই লোকগুলা দেখতেছো না, ওনারা আমারে আশ্রয় দেয়, নিজের মায়ের মতো কইরা নিজের বাড়িতে রাখে। আর শোনো, ওনাদের তো টুটুক সামর্থ্য নাই যে আমারে বসায় বসায় খাওয়াইবো। আমি কোনো কিছু দিশা না পায়া এই যে খেতে খামারে কাজ কইরা খাই। আর তুমি কিছু না যাই না শুই না আমারে মিথ্যা অপবাদ দিতাছো তোমার মার কথা দইরা। আমি পরকিয়া করছি। শিশির শোনো, তুমি যতটা আমারে ভালোবাসছিলা তার থেকে বেশি ভালোবাসছিলাম আমি তোমারে। আমার মা কি কইছিল যে বড়লোক ছেলে দেখে বিয়ে করতেছস, বড়লোক ছেলেরা ভালো হইব না। আরে আমার মা তো পয়সা নাই, মায়ের কথাটা ঠিকই রয়ে গেছে। আমি আমার মার কথা শুনে নাই। তুমি কইতাছো আমি খারাপ, আমি খারাপ আছি কোন দিক থেকে কও? শান্ত শান্ত মা। বউ, কি করবো কব, মাথাটা ঠিক রাখতে পারি নাই। বাড়িতে যখন আইসা দেখলাম তুমি নাই, মা কইলো তুমি নাকি অন্য বেটার হাত ধরে বাড়ি থেকে পালাই গেছো। সহ্য করতে পারি নাই, কোনো কিছু চিন্তা করতে পারি নাই, দৌড়ে চলে আসছি। তোমার উল্টাপাল্টা কথা কয়ে ফেলাইছি। আমি বুঝতেই পারি নাই আমার মা, আমার নিজের মা আমার সাথে এত বড় একটা মিথ্যা কথা বলবো। দিশা, আমার ভুল হয়েছে, মাফ করে দিব। চাচা, আপনার কাছে আমি কৃতজ্ঞ থাকি। আমার বউডারে আপনারা নিজের মায়ের মতো দেখছেন। চলো, আজকে আমার মায়ের একদিন কি আমার একদিন। দেখছ পুলাটা বালা দেখে সব কথা আঙ্গুর বুঝছে, বুঝাই রে বোর্ডে নিয়ে গেল। যাই বোর্ডা সুখে থাক, এড়িয়ে আমরা চাই। তোমরা কি কও? আজকাল যদি ভালো মানুষ না থাকতো তাহলে কি পৃথিবীটা থাকতো? কবেই তো ধ্বংস হয়ে যেত গা। আচ্ছা যাই, চলো মা আমরা কাজ করি।